দেখো একটাকে মূল্যায়ন করো, এতেই বরকত হবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সাবধান। আমার নবী বলেছেন, ইযা জাহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যদি কোনো ছেলে আসে বিবাহ করতে বলে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, তাহলে ওর মধ্যে দুইটা জিনিস দেখো। একটা হলো তার আচরণ ভালো, তার চরিত্র ভালো, আর দুই নাম্বার হলো তার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, মুসল্লি, সালাত আদায় করে, ভালো সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে এবং নফল তাহাজ্জুদের সালাত আদায় করে। যদি এই গুণগুলো তুমি তার মধ্যে পাও, তোমার মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দাও। হাদিস সহিহ, তিরমিজির হাদিস। ইযা জাহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু, যদি তোমাদের কাছে এমন ব্যক্তি আসে, এমন ছেলের সংবাদ আসে, এমন ছেলের বিবাহে বন্ধনের জন্য আবদ্ধ হওয়ার জন্য এমন ছেলের খবর আসে, যার মধ্যে চরিত্র ভালো, আচরণ ভালো, মদ খায় না, জুয়া খায় না, লটারি করে না, এমনকি বিড়ি সিগারেট খায় না, এমনকি দাড়ি চাষে না, দাড়ি কাটে না, টাকনির নিচে কাপড় পরে না, এই ধরনের কোনো ছেলের যদি খবর পাও, দুই নম্বর হচ্ছে যদি দেখো তার মধ্যে তাকওয়া আছে। আমাদের মধ্যে চরিত্র ভালো বলতে কি বুঝেন আপনারা? উদাহরণ দিই। চরিত্র ভালো, পড়াশোনা করেছে, একটা চাকরি পাইছে, প্রতিদিন সকালে ঘুম থেকে 7টায় উঠে, উঠার পরে একবারে ফেনা ভরে মুখে ব্রাশ করে, ব্রাশ করতে করতে সকালে উঠে তারপরে কি করে, প্যান্ট পরে, স্যুট পরে, জুতা পরে, টাই পরে, এগুলো পরে টাকনির নিচ পর্যন্ত, একবারে নিচ পর্যন্ত জুতার তলা পর্যন্ত চলে যায় প্যান্ট। এই ধরনের প্যান্ট পরে সুন্দরভাবে ফিটফাট হয়ে ব্যাংকে, অফিসে চাকরি করতে যাই অথবা কলেজে চাকরি করতে যাই। যে এখানে মেয়েরা আছে, মেয়েদেরকে পড়াবে, বেপর্দা বেহায়া নারীরা আছে, নারীদেরকে পড়াবে। এই ছেলেটা কারোর সাথে গন্ডগোল করে না, ফসাদ করে না, এলাকার সবার কাছে এ হলো ভালো ছেলে, এ হলো আদর্শ ছেলে, এ হলো ভদ্র ছেলে। আল্লাহ নবী বলেছেন ভদ্র হলে বিয়ে দাও। তাহলে কোরআন হাদিসের ভাষায় কি ও ভদ্র? ভদ্র না, ও হলো সর্বোচ্চ অভদ্র। কারণ ঘুম থেকে উঠেই নবীর সুন্নাতকে জবাই করে দিয়েছে। কথা কি আমার বুঝেন? আপনার মেয়ের জন্য বিশেষ ক্যাডার খোঁজেন কেন?